নির্বাচনকে সামনে রেখে সরগরম দেশের রাজনীতি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিছু মত দ্বিমত থাকলেও ভোটের প্রস্তুতির দৌড়ে কেউ পিছিয়ে নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী জোট থেকে শুরু করে আসন সমঝোতার আলোচনাও চলছে পর্দার আড়ালে। তবে এবার বিএনপির সাথে আসন ভাগাভাগি নিয়ে একটি দলকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন আব্দুল কাদের। সাথে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। আরও জানাচ্ছেন এসআই রাজ। নির্বাচন ঘিরে রাজনৈতিক নেতাদের মধ্যে মাঠের লড়াইয়ের পাশাপাশি চলছে পোস্টের লড়াই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নেতারা তাদের অবস্থান জানাচ্ছেন, পাশাপাশি দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। তেমনি এবার গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, একটা দলের নেতারা দিনের বেলায় হাঁকঢাক ছাড়েন, দিনভর বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন, আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেন। এমনকি আসন নিশ্চিত হলে তথাকথিত আপোষহীন নেতাদেরও বিক্রি হইতে সমস্যা নেই বলে মন্তব্য করেন আব্দুল কাদের। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। লিখেন, মিডিয়ায় গলাবাজি করা আপোষহীন ওই নেতা এবং তার ইমাম গত 15 দিনে 20টা সিটের জন্য বিএনপি নেতা সালাউদ্দিনের বাসায় 3বার মিটিং করেছেন। মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্ণা দিয়েছেন এখন পর্যন্ত একবার। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। আসন সমঝোতায় বেটার নেগোসিয়েশনের কৌশল হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ওই তথাকথিত আপোষহীন নেতা। এমন মন্তব্য করে কাদের লিখেছেন, গণ অভ্যুত্থানের পরের চিত্র কেমন ছিল? পুরানা রাজনৈতিক দলগুলো তরুণদের কাছে আসবে, তরুণ থাকবে ড্রাইভিং সিটে, কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন 20টা সিটের জন্য। আসন ভাগানোর কৌশল হিসেবে মিডিয়ায় গলাবাজি করে বেড়ান, বাসায় গিয়ে বসে থাকেন, তবুও আসন মিলে না। এরপর হাহা দেন তিনি। বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেল করে অন্যদিকে মাইনাস করে। উল্লেখ করে পোস্টে আব্দুল কাদের আরও লিখেন, মনোভাব এমন যে নিজেদের আসন সহ চাহিত আসন নিশ্চিত হলে তথাকথিত আপোষহীন নেতাদেরও বিক্রি হতে সমস্যা নেই, কিন্তু তাদের মাইনাস আর অপরাজনীতির শিকার কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলেই তাদের লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অপবাদ দেওয়া হবে। সবশেষ যে 20টা আসনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন প্রকাশ না করেই আব্দুল কাদের লিখেন, দলের ক্ষমতা কুক্ষিগত, মাইনাসের রাজনীতি আর কেরামবাজির বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও ঘুম ভাঙবে। যদিও এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারীর একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়, যেখানে কোনো একজন রাজনৈতিক নেতাকে বন্ধু উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারী লেখেন, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। যদিও সেখানে তিনি কারো নাম উল্লেখ করেননি। এসআই রাজ, ATN নিউজ, ঢাকা।